বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি ঈদের দিন সন্ধ্যার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ঈদের দিন সন্ধ্যায় আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে একটি গেম শোর আয়োজন করেছিল। আর সেই গেম শোতে দুটি মজাদার খেলা ছিল। প্রথম খেলাটি হচ্ছে বেলুনের। তো বেলুনের মধ্যে কিছু টাকা থাকবে, তো সেই বেলুনটা ফুটিয়ে টাকাটি নিতে হবে। তো তার জন্য প্রথমে একটি বেলুন নিয়েছি, নিয়ে এর মধ্যে টাকাটি রেখে দিয়েছি। তো এখানে 100 টাকা রেখে দিয়েছি, দিয়ে বেলুনটাকে ফুলিয়ে এখন বেলুনটাকে ভালোভাবে আটকে নেওয়া হচ্ছে। তো আটকে নিয়ে এভাবে এক এক করে সবগুলি বেলুনকে একটি গ্রিলের মধ্যে আপনাদের ভাইয়া বেলুনগুলিকে ঝুলিয়ে দিয়েছে। তো এই ঝুলন্ত অবস্থায় বেলুনগুলিকে ফাটাতে হবে। তো একজন ব্যক্তির জন্য 3টি চান্স রয়েছে। তো 3 চান্সে যে জয়টা বেলুন ফাটাতে পারে। তো এখানে যারা খেলাতে অংশগ্রহণ করবে তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। প্রথমে দাঁড়িয়ে আছে আমার ছোট ছেলে, তারপর আমার বড় ছেলে এবং তারপরে আমার বোনের ছেলে। তো আরও অন্যরা খেলবে, তো তারাও আছে। তো তার মধ্যে আছে আমার বোনের মেয়ে এবং আমার খালাতো বোন ওরা। এখন প্রথমে আমার ছোট ছেলে বেলুন ফাটাতে চলে এসেছে। তো দেখা যাক কয়টা বেলুন ও ফাটাতে পারে। তো প্রথমটা মিস হয়ে গেল এবং পরের দুইটাও মিস হয়ে গেল, ফাটাতে পারিনি। তারপর চলে এসেছে আমার বড় ছেলে। তো মাশাআল্লাহ বড় ছেলে 2টা বেলুন ফাটিয়ে সে টাকা জিতে নিল। তারপরে এখন চলে এসেছে আমার বোনের ছেলে। তো সেও 2টা বেলুন ফাটিয়ে সেও টাকা জিতে নিল। এখন এসেছে আমার খালাতো বোন। তো সে 3টি চান্সে একটিও বেলুন ফাটাতে পারেনি, কিন্তু তারই ছোট বোন এসে একটি বেলুন ফাটিয়ে টাকা জিতে নিয়েছে। মাশাআল্লাহ। তো তারপর এখন এসেছে আমার বোনের মেয়ে। সে 3টি চান্সে লাস্ট চান্সে একটি বেলুন ফাটিয়ে টাকা জিতে নিয়েছে। তো আমার খালাতো বোনকে আবার একটি চান্স দেওয়া হয়েছে। তো সেই চান্সে সে একটি বেলুন ফাটিয়েছে। এখন এসেছে আমার বড় বোন। তো সে 3টি চান্সে একটিতেও বেলুন ফাটাতে পারেনি। তারপর আপনাদের ভাইয়া বলছে আমাকে যে তুমিও খেলাতে অংশগ্রহণ করো। তো তারপরে আমিও 3টি চান্সে একটিতেও বেলুন ফাটাতে পারিনি। তো এখানেই বেলুন খেলাটি শেষ হয়ে গেল। আমাদের ভাইয়া বাচ্চাদের জন্য আরেকটি খেলার আয়োজন করেছে। তো এখন সেই খেলাটি রেডি করছে। আর সেই খেলাটি হচ্ছে কিছু কাগজ কেটে নিয়েছে এবং তারপরে কিছু নাম্বার দিয়ে নিয়েছে। তো নাম্বারের নিচে টাকা থাকবে এবং আপনাদের ভাইয়া যে নাম্বারটি বলবে সেই নাম্বারে যে আগে হাত দিবে সেই ওই নাম্বার সহ টাকাটা জিতে নেবে এবং নাম্বারটা ওইখান থেকে সরিয়ে আবার গুছিয়ে নেবে। তো এখন খেলাটা শুরু করবে। তো আমরা এখন খেলাটা দেখব কিভাবে ওরা শুরু করে। তো সবাই রেডি হয়ে বসে আছে এবং আপনাদের ভাইয়া নাম্বারটি বলার পর আমার খালাতো বোনে সেই নাম্বারের উপরে হাত রেখে জিতে নিয়েছে টাকা। তো কত টাকা জিতেছে আমরা দেখতে পাচ্ছি, 40 টাকা ও জিতে নিয়েছে। আর আপনাদের ভাইয়া 1 নাম্বার বলেছিল। তো এখান থেকে এখন 1 নাম্বারটা সরিয়ে দিয়েছে, দিয়ে আবার আগের কার্ডগুলিকে গুছিয়ে নিচ্ছে টাকা সহ। তো এইভাবে ওরা খেলাটা শেষ করবে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এর মধ্যে আপনাদের ভাইয়া আরেকটি নাম্বার বলেছিল। তো তারপর আরেকজন টাকা জিতে নিয়েছে, আর সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো ও ছোট মানুষ, ও টাকা জিতে নিয়েছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ও খুবই খুশি হয়েছে টাকাটা জিততে পেরেছে খেলে তার জন্যে। তো মোটামুটি সবাই টাকা জিতে নিয়েছিল, আমার বোনের মেয়ে এবং বোনের ছেলে আর আমার বড় ছেলে। ওরা সবাই কিছু কিছু টাকা জিতে নিয়েছিল। তো ভালোই লেগেছে। তো এভাবে খেলাটি শেষ হলো। তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিছু টাকা হাতে দিয়ে ধরে আছি। এটি হচ্ছে আমার ছোট ছেলের ঈদ সালামি এবং ও লাস্টে কিছু বেলুন ফুটিয়েছিল তাই টাকা। আর এইগুলো টাকা হচ্ছে আমার বড় ছেলের ঈদ সালামি এবং খেলা জেতার টাকা। তো এই ছিল ঈদ আনন্দের ব্লগ। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।